বিশ্ব বাংলা 24, বিশ্বায়নে বাঙালিয়ানা। নারায়ণগঞ্জ শহরের পশ্চিমতলার মসজিদে এসি বিস্ফোরণে মৃতের সংখ্যা 24 জন ছাড়িয়েছে। দগ্ধদের মধ্যে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও সংকটাপন্ন বলে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন। ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন বলেন, যারা ভর্তি আছেন তারা কেউ শঙ্কামুক্ত নন, তাদের অবস্থা অত্যন্ত খারাপ বলা যায়। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, বেশিরভাগ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফনও করা হয়েছে। শুক্রবার নারায়ণগঞ্জ শহরের বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় 6টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে একসঙ্গে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় মসজিদে থাকা অর্ধশতাধিক মানুষের সবাই কম বেশি দগ্ধ হন। তাদের মধ্যে 37 জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস বলছে, ওই মসজিদের নিচ দিয়ে তিতাসের যে গ্যাসের পাইপলাইন গেছে সেখানে লিকেজ থেকে গ্যাস জমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে তারা ধারণা করছে। তবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।